ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের পর প্রথমবারের মতো জনসম্মুখে বিচার চেয়ে আকুতি জানিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি প্রশ্ন তুলে ধরেছেন বিচার ব্যবস্থা ও সংগঠনের বর্তমান ভূমিকা নিয়ে। এদিকে প্রধান অভিযুক্ত ফয়সালের স্ত্রীর জবানবন্দিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বুধবার দুপুর 2:40 ফেসবুকে দেয়া স্ট্যাটাসে রাবেয়া ইসলাম শম্পা প্রশ্ন করেন, ওসমান হাদীর হত্যার বিচার কি আদৌ হবে? ইনকিলাব মঞ্চ কেন কোনো কর্মসূচির ডাক দিচ্ছে না তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। শম্পা লিখেছেন, বিচার আদায় না হলে দেশে আর কোনো বীর জন্মাবে না। তিনি আরো বলেন, ওসমান হাদী ইনকিলাব মঞ্চকে নিজের প্রথম সন্তানের মতো ভালোবাসতেন। সংগঠনের কর্মীদের কথা ভেবে সবসময় চিন্তিত থাকতেন তিনি। শম্পা বলেন, যারা হাদীকে ভালোবাসেন তারা যেন তার আদর্শ আর লড়াইকে ভুলে না যান। তার মতে দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত। হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল পলাতক থাকলেও গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রী সামিয়াকে। ডিবির জিজ্ঞাসাবাদে সামিয়া স্বীকার করেছেন, হত্যার ঠিক 1 মাস আগে 3 নভেম্বর ফয়সাল তার স্ত্রীর নামে 65 লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র কেনেন। ফয়সাল আগেই স্ত্রীকে জানিয়েছিলেন তিনি দেশ ছেড়ে পালাবেন আর পরিবারের ভরণ পোষণের জন্যই এই সঞ্চয়পত্র রেখে যাচ্ছেন। সিআইডির তদন্তে ফয়সালের 53টি ব্যাংক হিসাবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। 12 ডিসেম্বর পুরনো পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদী। এ হত্যাকাণ্ডে ফয়সাল সহ মোট 17 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে ডিবি। অভিযুক্তদের মাঝে 12 জন গ্রেপ্তার হলেও ফয়সাল সহ 5 জন এখনো পলাতক। তদন্তকারীরা দুবাইয়ে ফয়সালের সম্পদের সন্ধান পেয়েছেন এবং আন্তর্জাতিকভাবে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ডিবির ভাষ্যমতে হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহ থেকে শুরু করে খুনিদের পালাতে সাহায্য করা প্রত্যেককেই আইনের আওতায় আনা হয়েছে। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।